লাঠি তার উপরে পড়েছে সৌগত রায়ের মতো নেতা, তাকে আগলে তার পিঠেও প্রচুর আঘাত। সেই অবস্থায় দাঁড়িয়ে দলের নেত্রীকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে নিয়ে যাওয়ার পরে তিনি সেখান থেকে প্রথমেই যেটা করেছিলেন সেটা হচ্ছে আমাদের প্রায় 100 জনের উপরে আঘাতগ্রস্ত ছিলেন, 13 জন তো শহীদ হয়েছে, তাদের ওখানে যাওয়ার জন্য তিনি উদ্গ্রীব ছিলেন। কারণ আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি শুধু একটা আন্দোলন নয়, মমতা ব্যানার্জি একটা নাম, একটা আবেগ। আমরা মমতা ব্যানার্জির আবেগকে, কারণ যখন যুব কংগ্রেসে তিনি সভাপতি, কিন্তু তিনি দল 98 সালে তৈরি হয়েছে, তা সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেসের এই 21শে জুলাই যে শহীদদের প্রতি স্মৃতিতর্পণ, সেটা কিন্তু থেমে যায়। কারণ এদের মাঠ উপরে দাঁড়িয়ে আমাদের পরবর্তীকালে সিঙ্গুর হয়েছে, নন্দীগ্রাম হয়েছে, নেতাই হয়েছে, বহু আন্দোলন সংগঠিত হয়েছে। মমতা ব্যানার্জি 26 দিন কলকাতার বুকে অনশন করেছে, তারই ফলস্বরূপ 11 সালে বাংলার মানুষ আমাদেরকে নতুন করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করবার শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিল। অর্থাৎ আমাদের কাছে একটা 21শে জুলাই আজকে কোর্ট থেকে অনেক কিছু বলেছে, সকাল 8টার মধ্যে মিছিল করতে হবে, 11টার পরে মিছিলে যাওয়া যাবে হাইকোর্ট চত্বর, 11টা থেকে 9টা থেকে 11টা অবধি সেই অঞ্চলে কেউ যেতে পারবে না, অনেক বিধিনিষেধ আরোপ করেছে। কারণ এবং মামলাটাকে জিইয়ে রেখেছে যে আগামী দিনে যাতে আমরা 21শে জুলাই ধর্মতলায় না করতে পারি, এটা বলা শুরু করেছে। কারণ তারা জানেন যে মমতা ব্যানার্জি যে ভিড়, সেটাই 21শে জুলাইয়ের এই শহীদ আন্দোলনের থেকে শুরু হয়েছিল। কিন্তু আজকে পরিস্থিতি একটু বদলেছে। আমি দেখছিলাম আসার সময়, আমি প্রধানমন্ত্রীর ভাষণ শুনছিলাম, তিনি বাঙালির অস্মিতাকে নিয়ে বক্তব্য রাখছিলেন। আমার আগে মিঠু এখানে বলছিল, দেখুন এই বাংলায় 1905 সালে যখন বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল, তখন সেই বঙ্গভঙ্গ যাতে না হয় তার জন্যে মাঠে নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেদিনকে দাঁড়িয়ে এই বাংলা বিভাজনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আজকে আমাদের তাদের কাছ থেকে শুনতে হচ্ছে বাঙালি অস্মিতার কথা। এই বাংলায় দাঁড়িয়ে নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি বাংলার বুক থেকে দাঁড়িয়ে এখান থেকে পাড়ি দিয়ে এলগিন রোড থেকে পালিয়ে যে জাপানে রাসবিহারী বসুর নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ভারতবর্ষের বুকে স্বাধীনতা আন্দোলন তৈরি করবার চেষ্টা করেছিলেন। এই বাংলায় ক্ষুদিরাম প্রফুল্ল চাকিরা গলায় দড়ি দিয়ে ফাঁসি দিয়েছিল। এখানে বিনয় বাদল দীনেশরা চার্লস টেগার্টকে মারবার জন্যে প্রায় আমাদের রাইটার্স বিল্ডিংয়ে রলিন দেখেছিল। এদের কাছ থেকে আমাদের বাঙালি অস্মিতা শিখতে হয়।